হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ইসলাম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে থাই স্যুপ বানানো যায়, খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে বানানো যায়। যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি থাই স্যুপ রান্না করি খুব সহজ পদ্ধতিতে। আমার সাথেই থাকুন। তো আমি এখানে প্রথমে 250 গ্রাম চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি। সেগুলো এরকম মিডিয়ামভাবে কেটে নিয়েছি। আপনারা এটা সাথে চাইলে মুরগির মাংস দিতে পারেন। আমি আজকে শুধু চিংড়ি মাছ দিয়ে করব, আর চাইলে মুরগির মাংস এবং চিংড়ি মাছ দুইটাই দিতে পারেন। তো চিংড়ি মাছ আমি এভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আদা বাটা, আর পরিমাণ মতো লবণ, আর একটু মরিচের গুঁড়া। এগুলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আর মুরগির মাংস নিলে সেমভাবে মশলাগুলো দিয়ে মেখে, যদি সময় থাকে ম্যারিনেট হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিবেন। আমি 10 মিনিট রেখে দিয়ে এখন চলে যাচ্ছি চুলায়। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর হালকা একটু, বেশি তেল দেওয়ার দরকার নাই, হালকা একটু তেল দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব একদম মিডিয়াম আছে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। এখন চলে যাচ্ছি আমি দ্বিতীয় স্টেপে। এখানে আমি 2টা ডিমের কুসুম নিয়েছি। অবশ্যই সাদা অংশ নেওয়া যাবে না, তাহলে স্যুপটা ফেটে যাবে। এখানে আমি 2টা ডিমের কুসুম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হট টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে থাই চিলি সসও ইউজ করতে পারেন। আমি শুধু একটা সস দিয়েছি। তো এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিকেন স্টক। চিকেন স্টকটা কিভাবে বানানো যায় আপনারা চাইলে আমি কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। প্রথমে 1 চামচ দিয়েছি, তারপর আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব। তো চিকেন স্টক আমি একটু হালকাভাবে বলে নিই। আমি কয়টা হালকা মাংস সহ 2 টুকরা মুরগির মাংস আর একটু গাজর নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি 1 লিটার পানি দিয়ে। আর সিদ্ধ হওয়ার পরে জাস্ট পানিটা ছেঁকে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জর্দা রং। এটা জাস্ট সুন্দর কালার আসার জন্য, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একদম মেপে মেপে সবগুলো ইউজ করবেন, তাহলে স্যুপটা একদম পারফেক্ট হবে। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে দ্রুত করতে হবে, যেন ভিতরে কোনো গোটা বেঁধে না থাকে। এভাবে আমি খুব সুন্দরভাবে করে নিচ্ছি। তো যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে, এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আমার ভালোভাবে একদম মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 3 কাপ চিকেন স্টক। আমি এখানে মোট 3.5 কাপ চিকেন স্টক ইউজ করছি, কোনো আলাদা পানি ইউজ করিনি। তো আরও 3 কাপ দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে। আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই পাত্রে আমি এখন একটা স্ট্রেটনারের সাহায্যে এভাবে আমার লিকুইডটা দিয়ে দিব। তাহলে কোনো দানাদার বা এই যে সসের কিছু থাকলে এগুলো উঠে চলে আসবে। তো আমি এভাবে চেকে পাত্রের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। একদম হাই হিটে দেওয়া যাবে না, আবার একদম লো আঁচেও দেওয়া যাবে না। এখন থাই স্যুপের জন্য প্রয়োজন মেইন উপাদান যেটা, সেটা হচ্ছে থাই পাতা বা চায়না গ্রাস। এটা আমার ছাদে গাছ লাগানো আছে, আমি সেখান থেকে কেটে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাদের থাই পাতা নাই তারা চাইলে লেবু পাতা ইউজ করতে পারেন। তো আমি আমার গাছ থেকে এভাবে একদম তাজা তাজা থাই পাতা কেটে নিচ্ছি, তাহলে অনেক সুন্দর ফ্লেভার আসে। তো পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমি 5টা পাতা এভাবে এরকম কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর 4টা কাঁচামরিচ কাটা।
আপনারা চাইলে এখানে থাই জিঞ্জারটা ইউজ করতে পারেন, ওটা আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নিয়ে মিশিয়ে দিব। আর আপনারা যদি থাই পাতার পরিবর্তে লেবু পাতা ইউজ করেন অবশ্যই ছিঁড়ে দিবেন না, গোটা গোটা দিয়ে দিবেন। তো আমি প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করার পরে মিডিয়াম আঁচে রান্না করার পরে আমার স্যুপটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। যখন এরকম গাঢ় হয়ে যাবে আর একদম ফুটে উঠবে তখনই স্যুপটা রেডি। এখন জাস্ট আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম পারফেক্ট আর সুন্দর একটা কালারও আসছে, খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। অল্প উপাদানে ঘরোয়াভাবে থাই স্যুপটা আমি করে ফেললাম, খেতে কিন্তু অতটা খারাপ হয়নি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না, আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।